ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইলু কান্দ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে একসঙ্গে তাদেরকে জান্নাতে রাখলেন। কারণ প্রথমে একা ছিলেন, মনটা তার ভালো ছিল না, মনে তার শান্তিকুল নয়, মনে হয় তার জোড়াই লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম ঘাট থেকে, বাম পাজর থেকে মা হাওয়াকে বানালেন। আমার আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, আমার অনেক নিদর্শনাবলী আছে, অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের নফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানালাম, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছে। কেন বানালাম, কেন তৈরি করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও, যাতে করে তোমরা শান্তি পাবে। এই জন্য আমি তোমাদের বিবিদেরকে বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরে দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা স্নেহ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। স্বামী স্ত্রী কেন আল্লাহ দিলেন? তাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা সঞ্চার হবে, বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন তোমরা স্ত্রীর কাছে শান্তি পাবে, তৃপ্তি পাবে, এই জন্য বানালাম। শান্তি কি? বিবির কাছে আপনি কিভাবে শান্তি পাবেন? এ শান্তি মারাত্মক শান্তি, দুনিয়াতে শান্তি অন্য কেউ দিতে পারবে না বিবি ছাড়া। মনে করেন আপনি এখন নতুন বিবাহ করেছেন, এই নতুন বিবাহ হলো 1 মাস হলো, এখন আপনি যাবেন কোথা? তো আপনি বিদেশে যাবেন, আপনি কিনা মুম্বাই যাবেন, দিল্লি যাবেন, আর কিনা কলকাতা যাবেন। কেন যাবেন? তো আপনাকে ইনকাম করতে হবে বলে। কিন্তু নতুন বিয়ে করেছেন, মন কি আর মানবে বউকে ছেড়ে? ধরেন বউ, আপনি সুন্দর বউ পেয়েছেন, এ বউকে আপনি ছেড়ে যেতে মনই চাই না, কি আছে ভরা। এখন আপনি বিদেশে যাচ্ছেন, মা বলছে বেটারে যা, বিদেশ যা, কারণ বিদেশ যদি না যাই তো টাকা ইনকাম হবে না, আর টাকা ইনকাম না হলে বিবি ভালোবাসবে? হ্যাঁ জি, ভালোবাসবে না, কারণ টাকা ছাড়া তো চলা যাবে না, প্রত্যেকটা জিনিসে টাকা লাগবে। এই যে সামিয়ানা, ব্যানার, এত কিছু মাইকিং করা, বক্তা আনা, মূল এখানে টাকা ঢালতে হয়েছে, তাহলে টাকা না হলে হবে না। যতই হোক, তাহলে বিবিকে আপনি নিয়ে এসেছেন, মন চাই না, একখানটা বউ পেয়েছেন আপনি, জান ভরা বহুজি। এখন ওই বহুকে ছেড়ে আপনি নতুন বউকে ছেড়ে কি কেউ পালাতে চাইবে? কেউ যেতে মা বলে হ্যাঁ যা ইনকামে, মন মানে না, কেমন করে যা বলতে পারে না, মাকে আর 1 মাস রাখতে দে, তো হবে না তো। কারণ টাকা যে লাগবে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে, এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম,
শুনিলাম, টাকার জন্য কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, এই টাকার জন্য মা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা থাকলে গাড়ি নারী সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা ছাড়া দাম নাই কারো, টাকা ছাড়া দাম নাই কারো, পাবলিক বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায়, এই টাকার জন্য মা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। তার মানে টাকা না হলে দুনিয়াতে আপনি চলতে পারবেন না, সম্মান পাবে না। মা বলছে বেটা নতুন বিয়ে করেছিস তো বাজার যা, বিদেশ যা, কিছু ইনকাম করে নিয়ে আয়। কিন্তু আপনি ইয়ং যুবক, নতুন বিবাহ করেছেন, 1 মাস হতে এলো, তাও মন জি করে না, মাগে যাব না, এ কথা বলতে পারছে না। তো যেতে যখন হবে কিছু করার নাই, তো যাই, কি করা যায়, তো আমাকে যেতে হবে। এখন ওই ছেলেটা বিদেশ গেল, বিদেশ গিয়ে বিবির নাম্বার নিল, প্রতিদিন কাজ করার পরে ফোন করে, ফোন কিন্তু তার মন ভালো লাগে না, বারবার বলে বিবির কাজ কখন যাব, কখন বিবির সামনাসামনি হব, কখন বিবির সাথে একসাথে ঘুমাবো। এই সময় তার বারবার চেতনা আছে, প্রতিদিন দিন গুনছে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস যখন হতে এলো, বলছে আর থাকবো না, এবার আমি বাড়ি যাব। 2 মাস হলো, এবার বাড়ি যাচ্ছে নতুন বিয়ে করে। বিবি কি জিনিস বুঝাচ্ছি আপনাকে। এবার বাড়ি যখন ও যাচ্ছে, তো বাড়ি গিয়ে একদম চললো কি খুশি ভাব দিয়ে মারলো টান, বাড়ি গিয়ে লিতাসকুনু ইলাইহা, আপনাকে বুঝাতে ওর কাছে, আপনি আল্লাহ বলছেন ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এ আবার বাড়ি যাচ্ছে, এবার বাড়ি গিয়ে এবার বলছে, বাড়ি ঢুকে বলছে, একবার আইনের দিকে তাকাচ্ছে, একবার ঘরের দিকে টুপি মারছে, একবার কলেজ এর দিকে যেছে, মানে ও বিবিকে খুঁজছে। এখন ওর মাকেও খুঁজে না, ওর বোনকেও খুঁজে না, ওর ভাইকেও তালাশ করে না, বাড়ি ঢুকেই ও রহিমাকে খুঁজছে। রহিমাকে যখন টুকি মারছে, রহিমা তো আর নেই, মাথা খারাপ, কাজ সালা উল্টা হয়ে গেল। তখন বলছে, হ্যাঁ রে তুই কি খুঁজে আবার আহিত রে? বলছে কিছু লয় গে মা, কিছু লয়, এমনি। তো কইতে পারে না যে রহিমা কই, তখন তোর মা কইতে পারে যে কেমন রে, এখানে এসে বহুর খোঁজ দিছিস রে, নতুন বিয়ে করার হাম, আর তোর মা বাপা একবার কিছু কহিস না। তখন নিয়ে তোর মন খারাপ, বলছে জাল লেগে তাড়াহুড়া করে বাড়ি আসছি, উভের বাড়িতে নেই, তাহলে আমি আর থাকবো না। বলতে পারে না মাগে শ্বশুর বাড়ি যাব,
বহুকে দেখবো, বিবিকে দেখবো, রহিমাকে দেখবো, কইতে পারে না। বিকেল যখন হচ্ছে বুঝলেন, তখন ওর বাড়িতে একটা বাইক ছিল, ওরই বাইক, শ্বশুরের দেওয়া বাইক। তাহলে ওই বাইকটা নিয়ে ও এখন যাবে, তো বাইকটা ধুলামুলা হয়ে আছে, মুছছে দিয়া বাহানা কাটাইছে, মাগে মোটর সাইকেলে বুঝলি চালিস নি, আর তোকে পম নেই বুঝলি, তাকে ব্যয় করতে হবে। কহে না যে শ্বশুর বাড়ি যাবো গে, বলছে পাম নাই। ই সুন্দর করে সাজলো, আর সাজার পর দিয়ে মারলো স্টার্ট মেরে বাজারে গিয়ে, আপনাদের এই বাজারে গিয়ে একবারে সুন্দর করে মিষ্টি 4 রকম নিয়ে হাঁটলো এবার শ্বশুর বাড়ি। যেমন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি দেখে যেই রহিমাকে দেখেছে, ওরে দিল ঠান্ডা রে, মনে হচ্ছে এবার এলাম মেন জায়গাতে। এবার মেন জায়গাতে এলাম, বিবিকে মিষ্টি দিলাম, শ্বশুর ঘর ঢুকলাম, রাত হলো, রাতে এক বিছানায় ঘুমালো, নির্জনে থাকলাম। স্বামী স্ত্রী ভালোবাসা, মহাব্বত যেটা আল্লাহ ঢেলে দিয়েছেন, মহাব্বত ভালোবাসা, তাদের দুজনে প্রেম নিবেদন হলাম। তারা আপনার কিনা দৈহিক মিলনের শারীরিক সম্পর্কে তারা মধ্যে চলে গেল। এত সুন্দর করে তারা রাতটাকে পাল করলো। সকাল হলো, সকাল যেমনি হওয়ার, এবার ছেলেটা বলছে আর থাকবো না, বাড়ি যেতে হবে, নাহলে আমাকে বেশি কৈফিয়ত দেওয়া লাগবে। ছেলেটা বিবির কাছ থেকে সকাল হলো, বাড়ি রিটার্ন চলে গেল। মুখখানটা তার হাসি হাসি ভাব। যখন ও বাড়ি ঢুকেছিল 5 কিলো মুখ করেছিল, যেখানে দেখতে পাইনি, কিন্তু যখন বাড়ি ঢুকলো, মা বলছে তোর কি হয়েছে রে, একবার খুব খুশি খুশি দেখছি রে। হ্যাঁ, কালকে তো তোর মন টন ভারী হয়েছিল, কুন্ডে থেকে আলি, শ্বশুর বাড়ি গেছিলি না? শ্বশুর বাড়ি, বন্ধুরে আমার, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ঢুকেছে, তার মানে এই সুখটা কেমন সুখ, এই আনন্দটা কেমন, এই আনন্দটাকে তার মনের আনন্দ খায়েস, এটা তার বাপের কাছে পেল না, এটা তার বোনের কাছে পেল না, ভাইয়ের কাছে পেল না, তার ভাগনা ভাতিজির কাছে পেল না। এটা একমাত্র সুখ শান্তি আল্লাহ প্রশান্তি দিয়েছেন তো কার কাছে? তো বিবির কাছে রয়েছে। তো আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তার তোমাদের পারস্পরিক দুজনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা, স্নেহ, মায়া তোমাদের মধ্যে ঢেলে দিয়েছি। ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে। তো এখন কতগুলা শাশুড়ি আছে, কতগুলা মা আছে, হায়রে বদমাস। আপনাদের মা গুলা মনে হয় ভালো না জি? নতুন বিবাহ যদি হয়, তো বউকে নিয়ে যদি একটু বেশি করে গল্প করি, দেখ না কত ঢং দেখেছে, খালি খুব ঘন ঘন গল্প লাগাচ্ছে, কাজের বেলা নেই। বলে কি বলে না জি? বলে কি বলে না? বলে। কিন্তু আবার ওই ঘরে ও যদি আবার বেটির বিহারে আর জামাই যদি বসা কই ফারাক ফারাক করে, বলে জামাই একখান পেয়েছি, তখন বললো জামাইয়ের বেলা খুব প্রশংসা। আর যদি বউকে নিয়ে ঘুরে বেড়াই, ও একটু ওইদিকে ঘুরবে, নতুন নতুন, তো বলবে কি বলে জানেন? বলবে আমার বউ মাহার বেটাকে কেড়ে নিলে, হার বউ মাহার বেটাকে কেড়ে নিলে। সব সময় খালি বৌমার পিছে আছে, আমার কথা শুনে না, আমার কথায় কিন্তু সে কর্ণপাত করে না। তার মানে বৌমা আমার বেটাকে কেড়ে নিয়েছে। কিন্তু যদি বেটির বিবাহ দেয় আর জামাই যদি বেটির পিছনে সব সময় লেগে থাকে, তো বলবে একখানটা জামাই পেয়েছি। আচ্ছা একটা কথা বলেন তো আপনারা, মা আগে না বউ আগে? কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, এই বলছে বউ, আজি বলেন না, মা আগে না বউ আগে? কথা বলা লাগবে, মা আগে না বউ আগে? জি, মা। এখানে ভুল আছে, বলো না, মা আগে বলছেন, এখানে ভুল আছে। এই জন্য মনে হয় পিটেন বউয়া লাগে বেশি করে নাকি? হ্যাঁ, মা আগে। কিন্তু না, আপনার কিনা যারা সাহিত্যিক, যারা আপনার দর্শন নিয়ে লেখা পড়ে, গবেষণা করে, তারা বলছে না মাটা কেমন আর বিবিটা কেমন। আল্লাহ প্রথমে বললেন সূরা নূর 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন
আন খালাকাম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে আমি বানিয়েছি, তোমার গিন্নিকে আমি সৃষ্টি করেছি, তোমার বিবিকে আমি জোড়া করে দিয়েছি তোমার সাথে। শুনলেন আমরা ভুল বুঝে আছি, শুধু মৌলবি মাওলানা বলে দেয় মা আগে, আমি ঠিক আছে মা আগে। তবে শুনলেন আপনার মা দুনিয়াতে আপনি জন্ম করেছেন মায়ের পেট থেকে, মায়ের পেট থেকে আপনি পৃথিবীতে আসলেন, স্বামী স্ত্রী কিনা আপনার আব্বা মা, এর প্রজননের মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন। দুনিয়াতে আসলেন, মা ডাকলেন, আব্বাকে দেখলেন, আব্বা ডাকলেন, কিন্তু এই সম্পর্কটা কতক্ষণ পর্যন্ত বন্ধুরে? এটা কতক্ষণ সম্পর্ক? যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ বাপ মায়ের সম্পর্ক আছে, মরে যান সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু বিবি এমন একটা জিনিস, যদি আপনি জান্নাতে কোনোদিন যায়, কোন স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যায়, তাহলে দেখতে পাবেন আপনার কিনা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একটা ঘরে রাখবেন। কিন্তু বাপ যদি জান্নাত যায়, বাপের জান্নাত আলাদা, মায়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা, কিন্তু স্বামী স্ত্রীর এই জান্নাত একটা ঘরে হবে। তারা দুজনে যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে একসঙ্গে রাখবেন। তার মানে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আপনার কিনা আত্মার সঙ্গে, আর মা বাপের সম্পর্ক হলো দেহর সঙ্গে। মা বাপের সম্পর্ক দেহর সাথে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সাথে, এর নাফসের সাথে, আপনার কিনা রুহুর সাথে। তার মানে বাপ মা, এটা বাপ মা হলো এটা দুনিয়ার সম্পর্ক দেহর সাথে। তার মানে বাপ মাকে ভালোবাসতে হবে না এমন কথা নয়, বাপ মাকে ভালোবাসা এটা আত্মীয়, এটা আত্মীয়, এটা আত্মীয়তা, কিন্তু প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তাহলে বাপ মাকে ভালোবাসবো না? বাপ মাকে ভালোবাসতে হবে ইবাদতের দিক দিয়ে। কি দিক দিয়ে বললাম? ইবাদত। ইবাদতে আল্লাহর পরে পরে মা বাপকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দিতে হবে, এটা ইবাদতের দিক দিয়ে। কিন্তু প্রকৃত ভালোবাসার দিক দিয়ে, মহব্বতের দিক দিয়ে, আত্মার দিক দিয়ে প্রথম ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এবার বুঝে এলো? এটা গেল। এবার চলেন একটা কথা বলি আপনাদেরকে। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক আল্লাহ ঢেলে দিলেন, এবং আল্লাহ শেষে একটা কথা বললেন যে যারা চিন্তাশীল তাদের জন্য এটা চিন্তা রয়েছে, কম চিন্তাশীলদের জন্য এটা অনেক গবেষণা তথ্য, গভীর কথা আছে। যারা প্রকৃত চিন্তাশীল তারাই চিন্তা করেন। এবার শুনলেন কার বউ? আচ্ছা, বউয়ের হাতে কোনদিন মার খেয়েছেন? এরকম লোক আছেন বউয়ের হাতে মার খেয়েছেন? হ্যাঁ জি, বউয়ের হাত বলবে মাথা খারাপ, হাত তুলে তার যাবে, বউর হাতে মার খাননি। আচ্ছা, আপনারা বউ কে কে ভালো পেয়েছেন যে বউ 24 ঘন্টা আপনার কথা শুনে? হ্যাঁ, এরকম লোক আছে যে আমার বউ 24 ঘন্টা আমার কথা শুনে? হাত তুলেন তো একজন। বলছে মৌলানা কোন বিপদে আছি, এগুলা প্রশ্ন করিয়েন না, মান সম্মান থাকবে না। সব বেকায়দাতে আছে। একটা লোক বউ ভালো পাইনি, বুঝলেন, সব মন খারাপ, ও গাছের তলে বসে গান ধরেছে। জানেন কি গান ধরেছে? আমার বউ আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখলে দেখতে লাগে বড় ভয়, বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখতে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের
মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ ভালো পাইনি, মন খারাপ আর মনের দুঃখে গান গাইছে গো। তো আপনাদের বউ গলা মনে হয় ভালো, ওই লেগে হাত তুলেননি। ভালো বউ নির্বাচন করলে তো ভালো বউ পাবে। আল্লাহ রাসূল কি বললেন? ভালো বউ কে? ভালো বউ নিয়ে আসতে গেলে আমরা কি করছি? আল্লাহ রাসূল তো বললেন 4টা জিনিস দেখে যুবকেরা বিয়ে করে নাকি। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। বিশ্বনবী বলেছেন, তো এই যুবকেরা, যুবকের গতি ওরা 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, মেয়েটার মালধন সম্পদ কতটা আছে, ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা, তার আপনার কিনা বংশ গৌরব। আর 3 নম্বরে মেয়েটা দেখতে সুন্দরী কিনা, মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী কিনা। আর ওয়ালিদিনিহা, আর মেয়েটা দিনদারিতা আছে কিনা। এই 4টা জিনিস দেখে যুবকেরা, পুরুষেরা বিবাহ করে। কিন্তু বিশ্বনবী বললেন তোমরা প্রাধান্য দেবে কোনটা? তোমরা প্রাধান্য দেবে দিনদারিতা। মেয়ে যারা দিনদারি হবে, যদি তোমার সামনে খুব সুন্দরী যদি না হয়, সামান্য চলার মতন দেখার মতন হয়, তাহলে তুমি কোনো ক্যান্সেল করার চেষ্টা করিও না। পয়সাওয়ালা না হোক, আপনার কিনা তার বংশ গৌরব না হোক, কিন্তু যদি মেয়েটার মধ্যে এই 4টা কোয়ালিটির মধ্যে দিনদারিতা যদি তুমি বেশি পাও, দিনদারিতা যদি প্রাধান্য হয়, তাহলে খবরদার খবরদার অন্যদিকে যেও না। ওই দিনদারিতা মেয়েকে তুমি নির্বাচন করা, ওকে বিয়ে করে না। ভালো মেয়ে দেখছেন, স্ত্রী বলে কথা শুনে না, শুনবে কি করে? ভালো স্ত্রী নির্বাচন করেননি আপনি। আমাদের মুর্শিদাবাদের দিকে সব চেহারা, যার চেহারা ভালো তার কপাল ভালো, কিন্তু দিনদারিতা মেয়ে হলে ওর ভালো ঘরে ঢুকে না। আর আমরাও বোকা, খ্যাপার মতন খুঁজছি কি কে বে দেখতে সুন্দর লাগা। আর অনেক বাপজিও খ্যাপা, বলছে বৌমা লিব তো একখান চেহারা লিব, তো চেহারা লিবি তো ঘরে আগুন লাগিয়ে উঠিয়ে দেব। দিনদারি মেয়ে নির্বাচন করুন, তাহলে আপনি শান্তি পাবেন। আপনি বিবিকে বলবেন, বিবি রে 1 গিলাস পানি দে তো, সঙ্গে সঙ্গে আপনাকে পানি এনে দিবে, সঙ্গে সঙ্গে আপনাকে পানি এনে দিবে। এ ভাত খুলতো, সঙ্গে সঙ্গে খুলে দেবে। আর যদি সিরিয়ালওয়ালা বিবি হয়, তাহলে তো গোলমাল হলো। আমাদের ওই মুর্শিদাবাদে একটা লোক মাঠ থেকে এসেছে, বিবিকে বলছে, হাজি এ রহিমার মা 1 গিলাস পানি গেলা দিস তো, তোকে খেয়ে লাও গা, ডোলে আছে কলসিতে আছে ঢেলে লাও। ইসালা কত রোদ্রে ঘেমে এসেছে, চাইছে তোকে কেন রে দেনা রে, দেখতে একটা সিরিয়ালটা ছুটে এসেছে, জি একটু বাকি আছে দেখেলি, তারপর দিছি, না তুমি খুলে খেয়ে নাও। ইয়ে তো মিটার গেছে গরম। কেমন কথা হলো? আজকে স্টার জলসা যা কাজ করেছে না, আপনাদের এদিকে স্টার জলসা চলে, এদিকে আপনার কি বলে ওটা, সিরিয়াল, সিরিয়াল চলে এদিকে, সিরিয়াল চলে না জি? হ্যাঁ কথা বুঝে না, সিরিয়াল চলে, জি বাংলা, স্টার জলসা, এগুলো মুর্শিদাবাদে খুব চলে। তো এগুলো আসার কারণে সংসার গেলা সব ছারখার হয়ে গেছে। তো আমি আবার কবিতা ধরলাম কি, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পরে না কোরআন ওরা, পরে না কোরআন, পরে না কোরআন ওরা, পরে না কোরআন। ইষ্টি কুটুম আর জল নূপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নূপুর এলো, টাপুর টুপুর গেল জল নূপুর এলো, পাখি জামা দেখে সব দিল মরে কত জান, পরে না কোরআন ওরা, পরে না কোরআন, পরে না কোরআন ওরা, পরে না কোরআন। স্টার জলসা এসেছে, স্বামী স্ত্রী মহাব্বত কমে গেছে। এই স্বামী বলছে 1 গিলাস পানি দে, তো বলছে দিব না। সিরিয়াল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে দিতে পারবো না, তুমি নিজের হাতে কলসি দিয়ে ঢেলে লাও।
ওরা স্বামীর সংসার ছেড়ে দিবে কিন্তু সিরিয়াল ছাড়বে না। স্বামী স্ত্রীর স্বামীকে ছেড়ে দিতে পারে কিন্তু সিরিয়াল ওরা ছাড়বে না। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হুঁ, কিছু বুঝে না তাও প্যার শব্দটা বুঝে। পাশের বাড়ি মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টাল, হিন্দি সিরিয়ালে মারে টান। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, জি স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আপনি ভালো স্ত্রী নির্বাচন করুন, করলেন না, করলেন কি দেখতে সুন্দর এই রকম মেয়ে আপনি নির্বাচন করলেন, তো ভালো মেয়ে কোনগুলা ওটা তো আপনাকে চয়ন করতে হবে। এবার ভালো মেয়ে কে গো এটা তো আপনাকে জানতে হবে, তবে না আপনি নিবেন ভালো মেয়ে কে। এবার 3টা হাদিস আছে, বলতে পাবো না, একটা এড়িয়ে যাই, একটা বলবো, বেশি বলবো না। বিশ্বনবী বলছেন ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা ওয়াতাআত বালাহা, যেই নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই নেক নারী, তবে নারী সেই নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে কষ্ট বেশি বদ নারী যার। মা বোনেরা আপনারা ভালো কখন হবেন, আপনারা জান্নাতি মহিলা কিভাবে হবেন, এবার মহিলা আপনারা কান লাগান। বিশ্বনবী বলছেন কোন মহিলা যদি এই 4টা কাজ করতে পারেন, তাহলে ওই মেয়েটা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে ওই মেয়েটা জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ওই মেয়েটা ইচ্ছা হবে সে জান্নাত আপনার দরজা দিয়ে সে প্রবেশ করবে, বাধা কেউ দিবে না। কোন 4টা কাজ করবেন? ইজা সাল্লাত খামসাহা, যখন রমজান মাস আপনার কি নাম, ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্তের নামাজের পাবন্দ হবে, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, এবং রমজান মাসে আপনার কিনা সিয়াম, ফরজ সিয়াম পালন করবে। এই 2টা ভালো আছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে। আর 3 নাম্বার, যেই নারী আপনার কিনা লজ্জা স্থানের হেফাজত করবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা। রমজান মাস আপনার কি বললাম, লজ্জা স্থানের হেফাজত আছে। আমার গবেষণা অনুযায়ী এখন পরকিয়া চলছে 185 গতিবেগে, 185 গতিবেগে খালি শুধু পরকিয়া চলছে। ঘরে ঘরে পরকিয়া, স্বামীকে ছেড়ে দিয়ে দেওর ভাসুরের সঙ্গে টাওয়ার লাগাচ্ছে, যা অবস্থা আজকাল। আপনার স্বামীরা বিদেশে আছে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, স্বামী বাইরে আছে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। কিন্তু আজকালকার মা বোন লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী আছে 1 বছর 2 বছর, আমি যুবকদেরকেও বলি, যুবক
তুমি কেন এত 5 বছর ধরে থাকো? আচ্ছা বলেন তো, একটা বিবি স্বামীকে ছেড়ে 2 বছর 3 বছর বাইরে থাকবে গো? কি করতে আপনাকে বিয়ে করেছে ও? টাকা ইনকাম কম করেন, কিন্তু স্ত্রীর প্রতি নজর দিতে হবে। আমরা আজকে বর্তমান দেখতে পাচ্ছি, এই যে আপনার কিনা কি বলে প্রবাসী হয়ে যাচ্ছে, আমি দোষ দিচ্ছি না, আমি বাইরে যেতে নিষেধ করছি না, কিন্তু একটা বিবি যে আপনাকে বিবাহ করলো, আপনার বিবি আপনার কি দেখলো? আপনার টাকা দেখবে ও শুধু? ও তো চাহিদা আছে। আজকে বর্তমানে কি হচ্ছে জানেন? বিবিরা স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জনের সঙ্গে হাত ধরে পালিয়েছে। তার কারণটা কি? তার যে হক এটা আপনি দিচ্ছেন না। তো ওই জন্য একটা আমি সঙ্গীত লিখেছিলাম সেই গত বছর, কারো শুনেছেন কিনা জানি না এই সঙ্গীতটা। এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, মৌলভী সাহেব এটা ভুল করলেন। আমি কোথায় ভুল করলাম? কাকে বললাম এটা? যারা প্রকৃত স্বামীর হক, স্ত্রী হক আদায় করে না, শুধু বাইরে পড়ে থাকে, আর ওরা কি করে? ওই কোথাকার প্রেমিকার সঙ্গে লিঙ্ক লাগাচ্ছে। হায় হায় হায়। তো আমি সঙ্গীতটা কি লিখেছিলাম, যুবক ভালো করে শুনো। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের আসল স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের হকার জায়গা হবে, তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। মেয়ে, এবার তোমাদেরকে বলি শোনো, সেটা হচ্ছে বিশ্বনবী বললেন যে মহিলারা 4টা কাজের জিম্মেদার আপনার সঠিক মতন পালন করবে। যদি 4টা গুণ মহিলাদের মধ্যে থাকে, তাহলে ওই মহিলা জান্নাতে যেটা দরজা ইচ্ছা সে চলে যাবে। 3 নাম্বারটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে নারীরা দেখা যায় স্বামী বাইরে থাকে কিংবা ক্ষেত খামারে কাজে কর্মে থাকে, এরপরে সে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। তাহলে যেই মহিলা লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, ওই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর আপনি বুঝলেন, যদি আপনাকে স্বামী শ্রদ্ধাকে বাদ দিয়ে, স্বামীকে বাদ দিয়ে যদি অন্য কারোর সঙ্গে নেটওয়ার্ক লাগায়, টাওয়ার লাগিয়ে দেয়, তাহলে আপনি জানবেন ওই আপনাকে কোনোদিন শান্তিতে রাখবে না। ভালো বউ যে নিয়ে আসছেননি তো কুবড়া কপাল হবে না? একজন বলছে, মৌলভী সাহেব বউ আমি চালাবো কি ঘুরিয়ে বউ আমাকে চালাই? হ্যাঁ, বউ আমি চালাবো কি ঘুরিয়ে বউ আমাকে চালাই? আমি বললাম তোমার কোনো জায়গায় ভেজাল আছে, না হয় তুমি দুয়া জানো না, না হলে ভালো স্ত্রী নিয়ে আসোনি, না হয় তুমি মিলনের সময় দুয়া বলনি, এই জন্য তোমার হালাত হয়েছে। এই বছর নতুন একটা গাজাল লিখলাম, এবছর লিখলাম যে স্ত্রীরা স্বামীকে ছাড়ছে কেন? আপনি খুঁজে দেখেছেন? একবার ভেবেছেন? হ্যাঁ, তা আমি ধরলাম গাজালটা। কি গাজালটা ধরেছিলাম? তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি
কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। ওরে তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার তার সামনে ওরে তার সামনে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার কয় বড় বান্ধবী মোর ফোন করেছে, একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কত করবা চিটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো, ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় শুধু ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। না বন্যা খবরদার, তোমার 3 নম্বর কাজ হবে, তুমি যদি জান্নাতি মহিলা হতে চাও তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে, ওয়াতাত বালাহা, এবং তোমার স্বামীর অনুগত হতে হবে, স্বামী যেটা তোমাকে বলবে সেই রকম করে তুমি চলবে, এক কথায় স্বামীর আনুগত্য করে তুমি জীবন যাপন করবে। 5 মিনিট। এবার ভালো মেয়ের গুণ 3টায় হাদিসটা বলে আমি শেষ করছি। মা বোন, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ভালো মেয়ে কারা? রাবি আবু হুরায়রা, ভালো মেয়ে কারা একটু বলবেন কি? বিষ্ণু বলছেন ভালো মেয়েকে, জান্নাতি মহিলাকে 1 নাম্বার যখন কিনা স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। কোন বিবির সামনে যখনই তাকাবে বন্ধুরে সঙ্গে সঙ্গে স্বামী আনন্দ পাবে। যদি কোনো স্ত্রীর দিকে তাকায় আর স্বামী খুশি হয়ে যায় তাহলে ওই মহিলাটা হলো ভালো। নাম্বার 2, 3 নাম্বার স্বামী যেটা আদেশ করবে, স্বামী যেটা বলবে ওটাই সঙ্গে সঙ্গে মানবে, ওটাই সঙ্গে সঙ্গে মেনে চলবে। 3 নাম্বার বিষ্ণুনবী বললেন যখন স্বামী যেটা পছন্দ করবে স্ত্রী ওটা পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও সেটা অপছন্দ করবে। তাহলে 3টা গুণ হলো। একটা কি, যে স্বামী যখনই স্ত্রীর দিকে তাকাবে তখনই যদি আপনার স্বামী খুশি হয়ে যায় বোন, তাহলে জানবেন যে আমার স্বামী আমার দিকে অ্যাট্রাকশন আছে। কিন্তু আজকালকার স্ত্রীকে দেখে মন খারাপ, ভাল লাগে না। 5 কিলো 5 কিলো 10 কিলো যদি মোহাম্মদ মনিরুল 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকলা বারাকাল্লাহ। বিষয়টাকে কত তাড়াতাড়ি যে কুটালাম আল্লাহই জানে। 2 ঘন্টার আলোচনা কেটে উঠে মেটে যা হয় হলো। তো কি বললাম, আর এটা কে যেন আরেকজন 40 টাকা দিয়েছেন। তাহলে ভালো বিবি কে হবে? এই ছোট্ট একটা মেয়েদেরকে একটা ছোট্ট করে একটা মানে স্বামীর অনুগত হওয়া, স্বামীর আনুগত্য কেমন করা উচিত এই কথাটা বলবো, আমাকে বাধা দিবেন না, এটা বলা প্রয়োজন আছে মনে করছি। স্বামীর আনুগত্য কিভাবে করবে এটা আমি আপনাদের বলছি বোন, ভালো করে কান লাগান। হানজালা পরিবারের একজন মেয়ে ছিল জাইনাব বিনতে জারির। জাইনাব বিনতে জারির তিনাকে বিবাহ করেছিলেন কে? তো সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলছেন? সাহাবী তাবি। আমার সন্দেহ হচ্ছে এই জন্য আমি এটাকে পেন্ডিং এ রাখছি। কিন্তু কথাটা হচ্ছে স্বামীর আনুগত্য কেমন করা উচিত, স্বামীর আনুগত্য কিভাবে হবে। সুরাই তার স্ত্রীকে বলছেন, মারিয়াম বিবিরে, আমি ফজরের আজান হয়ে গেল, তো ফজরের আজান হয়ে গেছে, তো তুই এইখানে থাকবি, সরবি না, এখানে থাকবি, সরবি না কিন্তু। এবার স্বামী বলছে আমি আজান হলো
মামার বিবি কত সুন্দর ছিল, আমার কত আনুগত্য করতেন। আমি যখন মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, ফজরের আজান হলো, এবার আমি ঘর থেকে বের হলাম। এবার আমার বিবিকে বললাম, বিবি রে খবরদার, তুমি এই জায়গাতে থাকবে, নীরব থাকবে, কোথাও যাওয়া তুমি চলাফেরা করবে না, তোমাকে এখানে রেখে গেলাম। এরপর দেখা গেল আপনার কিনা একটা বিছা দেখতে পেলাম। বিছা, যেই বিছাটা দেখে গামলা দিয়ে ঢেকে দেওয়া হলো। দেখার পর বিবিকে বলছে, খবরদার গামলাতে হাত দিবে না, এখানে ঢেকে দিলাম, তুমি এখানে পাহাড়দারি দাও, এখানে থাকবে, তুমি কোনো নড়াচড়া করবে না, আমি নামাজ পড়ে আসবো, এরপরে আমি বিছাটাকে হয়তো মারবো বা কিছু করব, কারণ আজান হয়ে গেছে। এবার সুরাই যখন মসজিদে গেলেন, মসজিদ যাওয়ার পর ইমামতি করলেন, নামাজ পড়ালেন, নামাজ পড়ার পর বাড়ি আসলেন। বাড়ি আসার পর দেখছে বিবিকে আপনার কিনা ওই কিনা বিছাতে কামড় দিয়েছে। কেন কামড় দিয়েছে? স্বামী বলেছে ওখান থেকে সরবি না, নড়বি না, ওখানে থাকবে। স্বামীর আনুগত্য কাকে বলা হয়? মারিয়াম বিনতে জারিন, তিনি ওখানে দাঁড়িয়ে আছে আর ব্যথায় ছটফট করছে। তখন সুরাই আসলেন, আসার পর যে জায়গায় বিছাতে আপনার কিনা কামড় দিলাম, ওখানে তিনি সূরা ফাতিহা পড়লেন, আর কি আপনার কিনা সূরা নাস ফালাক পড়লেন, ফুঁক দিলেন। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে গেল, ভালো হয়ে গেল। তার মানে এখান থেকে বুঝাতে চাইলাম যে কোন স্বামীর আনুগত্য কাকে বলা হয়? যখন স্বামী তোমাকে কোনো নির্দেশ দেবে, আদেশ করবে, তৎক্ষণাৎ তুমি সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করবে, সঙ্গে সঙ্গে মেনে নিবে। আজকাল হলে কি করতো, কি কিছু জ্ঞাল দিত আল্লাহই জানে। টাইমটা যদি লিত তাহলে কতটি আর খিস্তি আছে, ছাড়বার করা ছাড়তকু যে তোমার লেগে হালাত হলো আমার। আর যদি বলা হয় বাপের বাড়ি যাবি না, এই যাবি না, তো তোমার কিছু কইতে দিয়ে বাপের বাড়ি যাবো না, মানে বাপের বাড়ি যাবো না, তার কোথায় যাবো? ধরেন যদি ইয়ার কি করেন, তো ইয়ার কি ছলো আপনাকে উড়িয়ে দেবে। আজকালকার মেয়েরা স্বামীর আনুগত্য করতে রাজি নয়, কারণ তারা ইসলাম থেকে পিছে, দিন থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য তো সংসারে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে না। কেন? এক অপরকে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। স্বামী কি জিনিস ও জানে না, আর এও বাংলা জানে না স্ত্রী কি জিনিস, খালি শালীর পিছনে ঘুরছে। এই জন্য তো অশান্তিটা বেশি হচ্ছে। স্ত্রীকে কতটুকু টাইম দেওয়া উচিত? আমার সময় শেষ, তবে কথাটা হচ্ছে আমি কালেকশন দিকে যাব না? বক্তা চলে এসছে, বক্তা এসছে কি? বক্তা বসে আছে না? বক্তা বসে আছে, তো যাক আমি এখানে শেষ করে দিছি। কি শেষ করে দিই? আপনারা মাশাআল্লাহ বসছেন, আরো আসছেন, ধীরে পাশে বসেন। ইনশাআল্লাহ আশেপাশে কোথাও প্রোগ্রাম হলে, দাওয়াত পেলে ইনশাআল্লাহ আসি। কাটিহার ডিস্ট্রিক্টের দিকে ঘুরে বেড়াই, তো ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো জায়গায় পেলে পূর্ণ ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো। আমি ছোট্ট একটি সঙ্গীত বলে আমার আলোচনা এখানে আমি শেষ করে দিচ্ছি। কোনটা গাজাল যে বলছে আজকে গাজাল বলে ছেড়ে দেবেন, তো সময় তো আমাকে দিলেন না, তা বলবো কোত্থেকে, নাকি গো? তো ফেসবুকের গাজাল, তো আমার একটা গাজাল গত বছর কত মিলিয়ন গিয়েছিল, ওই গাজালটা একটু বলি, হয়তো শুনে থাকবেন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে